নমস্কার বন্ধুরা, মিক্সড ভিউজ অ্যান্ড সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিংড়ি মালাইকারির রেসিপি। দুর্দান্ত স্বাদের এই রেসিপি দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। তো চলুন এই চিংড়ি মালাইকারির রেসিপি কিভাবে আমি বানাচ্ছি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে এখানে নারকেলগুলো দেখুন ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, আর পেছনের যে কালো খোসাটা সেটা তুলে নিয়েছি। কালো খোসাটা তুলে নিলে নারকেলের যে দুধটা বের করব সেটা কিন্তু একদম ধপধপে সাদা হবে। নারকেলটা মিক্সির জারের মধ্যে দিয়ে আমি গ্রেট করে নিলাম, আপনারা কুড়ুনি দিয়েও কিন্তু গ্রেট করে নিতে পারেন। এবার জল দিয়ে খুব মিহিভাবে পেস্ট করে নিতে হবে। খুব মিহি করে পেস্ট করে নিয়ে একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম, আর মিক্সির জারটা ধুয়ে কিছুটা জল দিলাম। এখন আবারও কিছুটা জল দিয়ে কিন্তু বাকি যে দুধটা থাকবে সেটা বের করে নেব। প্রথমে আমি চামচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে যতটা এই যে দুধটা বেরিয়ে আসে ততটাই কিন্তু বের করে নিয়েছি। এবার হাত লাগিয়েছি, আরও কিছুটা জল দিয়ে দিয়েছি। জল দিয়ে হাত দিয়ে এবার চেপে চেপে কিন্তু বাকি যে দুধটা আছে সেই দুধটাও বের করে নিলাম। এই নারকেলের ছিবড়াটা মধ্যে সেরকম কোনো আর টেস্ট থাকে না, একদমই যাকে বলে ছিবড়া। কিন্তু কেউ যদি তবুও ব্যবহার করতে চান, অনেক সময় রান্নাতে এটা ব্যবহার করে নিতে পারেন কম কম করে, ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। এবার দেখুন এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর চিংড়ি মাছটা পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছটা খোসা শুদ্ধই আমি রেখেছি। চিংড়ি মাছের মালাইকারি আমি সাধারণত খোসা সহই করি, কারণ এই খোসাটার মধ্যে একটা ভালো ফ্লেভার থাকে এরকমভাবে রান্না করলে, প্লাস দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। এই যে একটা লাল রং ধরছে, এটা কিন্তু খোসাটা ছাড়িয়ে দিলে এতটা ভালো লাল হবে না। এবার দেখুন নাড়াচাড়া করে চিংড়ি মাছটাকে ভেজে তুলে নেব। আর চিংড়ি মাছ কিন্তু অনেকক্ষণ ধরে ভাজবো না, তাতে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। তাই এই যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে আসবে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব। এভাবে আমি 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করেছি, আর নাড়াচাড়া করে এপিট ওপিট ভালোভাবে লাল করে ভেজে নিলাম। এবার তুলে নেওয়ার পালা। চিংড়ি মাছটা তুলে এবার নিচ্ছে একটা পাত্রের মধ্যে। এই তেলের মধ্যেই আমি এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজ। চিংড়ি মাছে প্রথমেই তেলটা একটু বেশি দেবেন, কেন কি ওই তেলেই রান্নাটা হবে। এই চিংড়ি মাছের তেলের যে রান্নাটা হবে সেটা কিন্তু গন্ধটা অসাধারণ হবে। এবার দেখুন গ্রেট করা পেঁয়াজটা দিয়ে দিলাম, আর পেঁয়াজটা এখানে গ্রেট করে দেবেন, না হলে খুব ছোটো ছোটো কুচিয়ে দিতে পারেন। একবারে মিহি করে পেস্ট করবেন না, তাতে কিন্তু তেলের পরিমাণটা অনেক বেশি লেগে যায়। এবার পেঁয়াজটা দেখুন লাল করে ভেজে নিয়েছি। লাল করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে আদা বাটা, রসুন বাটা। আদা এবং রসুনের পরিমাণটা বড় চামচের 1 চামচ দিয়েছি। দিয়ে একটু পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে কাঁচা ভাবটা কাটিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বেটে রাখা যে জলটা, সেই জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার নাড়াচাড়া করে মশলাটাকে কষাতে হবে, সঙ্গে কিন্তু কিছু গুঁড়ো মশলাও দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিচ্ছি ধনে গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা পুরোপুরি অপশনাল, যদি কালার এরকম চান সুন্দর তাহলে কিন্তু অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম ঝালের জন্য খুব সামান্য লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার খুব ভালোভাবে মশলাটাকে কষাবো, আর আরও একটু জল দিয়ে দিচ্ছি, নইলে কিন্তু মশলাটা কড়াই পুড়ে যেতে পারে। এরকম জল দিয়ে দিয়ে 2-3 বার খুব কম করে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। মশলাটা দেখুন ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর এরকম কিন্তু একদম তেল ছাড়া ছাড়া হয়ে আসবে। তখন বুঝে নিতে হবে যে মশলাটা কিন্তু ঠিকঠাকভাবে কষানো হয়ে গেছে। এবার মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছে চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা যেহেতু খুব বেশিক্ষণ ধরে ভাজিনি, সেজন্য এই কষার সঙ্গেই আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এখানে নারকেলের দুধ ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু নারকেলের দুধটা দেওয়ার পর ফুটে যাওয়ার পর চিংড়ি মাছটাও দিতে পারেন। এবার নারকেলের দুধটা পুরোপুরি দিয়ে দিলাম। এই নারকেলের দুধেই এবার চিংড়ি মাছটা পুরো রান্না হবে। এখানে আর আলাদা করে কোনো জল ব্যবহার করতে হবে না। নারকেল ছাকার সময় অর্থাৎ দুধটা বের করার সময় যেটুকু জল দিয়েছি সেটুকুই। এবারে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা এখানে হালকা দিতে হবে, কারণ নারকেলের দুধ এমনিতে একটু মিষ্টি টাইপের থাকে, সেজন্য খুব কম করে কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করছি। এইভাবে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে গ্রেভিটাকে কিন্তু একেবারে ঘন করে নেব। দেখুন এবার
খুব ভালোভাবে ঘন করে নিয়েছি। চিংড়ি মালাইকারিতে অনেকে গরম মশলা দেন, আমি বলবো আপনারা গরম মশলা না দিয়ে এরকমভাবে খাবেন। চিংড়ি মাছের যে একটা সুন্দর গন্ধ, সেই গন্ধটা কিন্তু পাবেন এইরকমভাবে মালাইকারি রান্না করলে। গরম মশলা দিয়ে দিলে চিংড়ি মাছের যে গন্ধ, সেই গন্ধটা কিন্তু পাবেন না। ব্যাস, এবার গ্রেভি কিন্তু একদম পুরোপুরি হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। দেখুন, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পর আপনাদের এবার আমি দেখাচ্ছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর গ্রেভিটা আপনারা যেরকম রাখবেন সেরকমভাবেই আপনাদের ইচ্ছে মতো রাখতে পারেন। একদম রেডি চিংড়ি মালাইকারি। এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি রেডি করে নিচ্ছি। আমি একটা সার্ভিং প্লেট নিয়েছি এবং সার্ভিং একটা বোল নিয়েছি, দুটোর মধ্যেই রেডি করে আপনাদের দেখাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি দেখলেন, এবং আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এরকমই প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। বেল বাটনটা প্রেস করলে আপনাদের কাছে আমার রান্নার যে সমস্ত নোটিফিকেশান সবার আগে কিন্তু আপনাদের কাছেই পৌঁছাবে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, অপূর্ব স্বাদের এই চিংড়ি মালাইকারি। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। এরকম চিংড়ি মালাইকারি থাকলে ভাতের সাথে কিন্তু একেবারে জমে যাবে। তাছাড়াও অতিথি আপ্যায়নেও কিন্তু এরকমভাবে যদি চিংড়ি মাছের রান্না করেন তাহলে কিন্তু প্রত্যেকেই চেটেপুটে খাবে এবং অতিথি আপনার সুনাম করতে বাধ্য হবে। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো একটি রেসিপির সাথে। ধন্যবাদ।